অপেক্ষা করছিস মনে হচ্ছে। অভিরূপ কিন্তু এখনো এলো না ভাই। সকালবেলায় ফুলকি ওরকম ব্যাকা ব্যাকা কথা নাই বলতে পারত। আচ্ছা ভাই, ফুলকির মন থেকে এখনো অভিরূপের বিষয়ে সন্দেহটা যায়নি, তাই না? না দিদি, তেমন কিছু নয়। বাট দেখ, আমরা তো অভিরূপকে বেশি দিন চিনি না। একটা মানুষকে আর কত রকম ভাবে চিনতে লাগে রে। দেখ ভাই, আমরা না হয় বেশি দিন চিনি না, এটা ঠিক কথা, কিন্তু ও তো রাজমহলের পুরনো বাসিন্দা। অনেকেই ওকে চেনে, ওকে জানে। তারা সকলেই তো বলেছে ওর মতো আদর্শবাদী মানুষ সহজে পাওয়া যায় না। আর তোর সমস্যাটা কি জানিস তো ভাই? ফুলকির এই ছেলে মানুষই জেদগুলোকে না তুই একেবারে বুঝতেই চাইছিস না। কেন কেন বুঝতে চাইছিস না? দেখ, রাখি উৎসবের দিন থেকে ওর মনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে খটকা লেগে রয়েছে সেসবের বাস্তব কোনো প্রমাণ পাওয়া যায়নি ভাই, কোনো রকমেরই প্রমাণ পাওয়া যায়নি। এইসব ধারণাগুলোকে তুই প্রশ্রয় দিচ্ছিস, আগে তো দিতিস না ভাই। এক্স্যাক্টলি, আগে আমি দিতাম না প্রশ্রয়। ফুলকির বয়স কম, ওর জেদগুলো, ছেলে মানুষ, এগুলো সব আমার লাইন ছিল। তখন উল্টে তোরা আমাকে বোঝাতি যে ফুলকির নাকি একটা সিক্স সেন্স আছে। আজ আজ তোর হঠাৎ করে কি হলো দিদি? ভিতরে যাচ্ছি। অভিরূপের বিষয়ে যে আমারও ভালো রকম খটকা লেগেছে, এবং আজ এখানে একটা ফাঁদ পেতেছি আমি আর ফুলকি মিলে, সেটা দিদিকে বলা যাবে না। মনে হচ্ছে দিদি অভিরূপকে পছন্দ করে ফেলেছে। কি জানো, হ্যাঁ আমিও 2 গ্লাস শরবত নিয়েছি। এই ফুলকি ফুলকি ফুলকি, শোনো না, বলছি এইবার আমরা নাচ গানটা শুরু করি। হ্যাঁ, তুমি গানের ব্যবস্থা করো। আরে সব ব্যবস্থা করা আছে। 1 মিনিট, আমি আসছি। ওকে। আচ্ছা স্যার, এবার আমরা হইচই শুরু করি। বলছি, দিভাই জানে না তো যে আজকে আমরা অভিরূপদার পর্দা ফাঁস করব? দিভাইয়ের সামনে অভিরূপদার মুখোশটা একেবারে টেনে ছিঁড়ে দেব। ফুলকি, বেশি কিছু আশা করো না। মানে আমাদের হাতে কোনো বাস্তব প্রমাণ নেই তো। দিদি বিশ্বাস নাও করতে পারে। অল আই ওয়ান্ট টু সে, আমার মনে হচ্ছে ধানু ঠিক বলছিল। দিদি মনে মনে हम सब जो साथ में रहे, खुशियाँ सब हाथ में। चाहे कहीं भी किसी भी मोड़ पर बिगड़ की कोई बात भी अगर मिलकर एक दूसरे से कहे, छोटी मोटी बातें এই হুল্লোড়টা যেন আমার মুখে চুনকালি মাখানোর হুল্লোড়।
আসলে সন্দেহ করতো ফুলকি। না, তাড়াতাড়ি বেরিয়ে যাও, ভালো লাগছে না, একটু জ্বালা করছে ভিতরে ভিতরে, কিন্তু কোনো উপায় তো নেই। কিছুক্ষণ জ্বালা সহ্য করে বেরিয়ে যাই। আর এর মধ্যে যদি লাবণ্য দেবীকে একটু ফাঁদে ফেলা যায় তো সেটাই করি। তো মনে হচ্ছে বলে একটা কথা বলছি, কাজটা কিন্তু ঠিক হলো না। যাকে তোরা যেটা ভালো মনে করবি, ভালো বুঝবি, সেটাই করিস। আসি। ওমা, দি ভাই কোথায় যাবি তুই? খেয়ে যাবি না? না রে, আজ থাক, পরে আসবো। তাছাড়াও এরপরে তোরা আমাকে আর আগের মতো আপন ভাবতে পারবি বলে তো মনে হয় না, তাই আমার চলে যাওয়াটাই শ্রেয়। আসি। দি ভাই শোন, দি ভাই। ফুলকি, তোর ননদ বোধহয় খুব কষ্ট পেয়েছেন রে, তুই যা ফিরিয়ে আনোকে। দি ভাই আমাদের সবাইকে ভুল বুঝলো।